আমরা আজকে একটি বিশেষ কারণে, বিশেষ করে যেটা বার্নিং ইস্যু রামপুরহাট, সেটা হচ্ছে যে রক্তগরবীর মঞ্চ নিয়ে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম জিজ্ঞাসা, বিভিন্ন রকম আপনাদের কোয়ারি এবং বিভিন্ন জনের বিভিন্ন রকম মতামত সোশ্যাল মিডিয়াতে উঠে এসছে। তো আমি আজকে আমাদের দলের পক্ষ থেকে আপনাদের জানাবার জন্য, বিষয়টা জানাবার জন্য ডেকেছি। শুধু তাই নয়, একটা পজিটিভ দিক আমরা পেয়েছি। আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায়, যে আমরা দেখেছি তিনি এই রক্তকরবীর জন্য যে টাকা দিয়েছেন সেটা ৬৬ লক্ষ টাকা আগে দিয়েছেন। এবং আমাদের আপনারা জানেন যে আমরা ফিরহাদ হাকিমের সঙ্গেও যোগাযোগ করেছিলাম। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকেও আমরা এই বিষয়ে বলেছিলাম। তো তারই নির্দেশে এখানে ২ কোটি টাকা দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়েছেন ফিরহাদ হাকিম, এবং তার মধ্যে ১ কোটি টাকা প্রায় দিয়ে দিয়েছেন। এবং সব থেকে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায়, তিনি বরাবরই চেয়েছেন যে এই রক্তকরবীর মঞ্চ উদ্বোধিত হোক এবং রক্তকরবী মঞ্চ সাংস্কৃতিক জগতের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে থাকুক এবং সমস্ত রকম সুবিধা তারা পান। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু তার যে এমপি ল্যাড, সেই এমপি ল্যাডের টাকা থেকে আপনার এই টোটাল টাকা দিয়েছেন মানে ৯৫,৯৩,০০০ টাকা, প্রায় ১ কোটি টাকা দিয়েছেন। ৬৬ বাদ দিয়ে, ৬৬ আগে দিয়েছেন ৬৬ লক্ষ, তারপরে কিন্তু দিয়েছেন তিনি একটাতে দিয়েছেন ৫২,৬৩,০০০ টাকা, মানে ইমপ্রুভমেন্ট অফ ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ইনফ্রাস্ট্রাকচার রক্তকরবী অডিটোরিয়াম আন্ডার রামপুরহাট মিউনিসিপ্যালিটি, আর একটা পারচেজ অফ ফায়ার টেন্ডার্স ফর গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন রক্তকরবী অডিটোরিয়াম আন্ডার রামপুরহাট মিউনিসিপ্যালিটি, এর জন্য ৪৩,৩০,০০০ টাকা, অর্থাৎ মোট ৯৫,৯৩,০০০ টাকা তিনি দিয়েছেন। আমরা আশা করি যে তারপরেও যদি কোথাও দেখা যায় যে অল্প হয়তো ৫ লাখ টাকা কি ৭ লাখ টাকা শর্টেজ হয়ে গেল, তাহলে সেটা আমরা এমএলএ যে ফান্ড আছে, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, সেখান থেকে আমরা দিয়ে দেব। এবং শুধু তাই নয়, আমরা যে ১ কোটি টাকার প্রতিশ্রুতি ফিরহাদ হাকিমের কাছ থেকে পেয়েছি, সেটাও আমরা এই ইতিমধ্যে আনবার চেষ্টা করব। এবং তার কাছেও এটা নিয়ে আমি চেয়ারম্যানও গিয়েছিলেন, আমরা দরবার করেছি এবং ফিরহাদ হাকিম তাতে না করেননি, তিনি দেবেন। এবং আমরা এর মধ্যে দিয়ে আরো যদি অগ্রগতিটা করানো যায় সেটা আমরা চেষ্টা করব। কিন্তু এই কাজটা যাতে দেরি না হয়, যার জন্য এজেন্সিকে আমরা কিন্তু এনেছি। হ্যাঁ, এজেন্সি এসছেন এখানে, যিনি কাজ করবেন। পরিষ্কারভাবে বলছি যে স্টিপুলেটেড টাইমের মধ্যেই করতে হবে এবং মানে সমস্ত রকম কাজ এই ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে আপনাদের বলে দিচ্ছি, ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। এটা কিন্তু ছাড়ানো যাবে না কোনোভাবেই, কিন্তু এটা করা যাবে না। এবং মানে অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ দিস টাউন, আমি পরিষ্কারভাবে বলছি যে আমি কিন্তু কাজ তদারকি করব। ব্যক্তিগত কারণ শতাব্দী রায়েরও প্রতিনিধি হিসেবে আমি এই কাজটা তদারকি করব, যাতে কোনোভাবেই, চেয়ারম্যান তো আছেনই, চেয়ারম্যান তো তার টিম নিয়ে করবেনই, এবং আমি ব্যক্তিগতভাবেও এই কাজটা যাতে ত্বরান্বিত হয় এবং কোনো অবস্থাতেই যাতে দেরি না হয় তার জন্য আমরা করব। এবং সেক্ষেত্রে আমি
টিঙ্কুকেও বলবো, অর্থাৎ চেয়ারম্যান সাহেবকেও বলবো যে একটা টিম তৈরি করে একটা এইটাকে প্রতিনিয়ত দেখার জন্য একটা টিম তৈরি থাকবে এবং সেই টিম মাঝে মাঝে দেখে নেবেন এবং আমি এটা মাঝে মাঝেই তদারকিটা করবো এবং আমি পুজোর আগে হ্যান্ডওভার দিতে এবং পুজোর মধ্যে করতেই হবে, মানে উইদাউট এনি ফেল, মানে তারপরে এইটা হলো না ওটা হলো এগুলো আমরা কিন্তু শুনবো না, কারণ টাকাটা স্যাংশন হয়ে গেছে স্বাভাবিকভাবেই। মানে এগুলোতে এবার এখানে যেটুকু করবার দরকার এই অফিসের যে কাজগুলো করবার দরকার তাতে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ সংস্কার করে যেভাবে আধুনিক মানের করা হবে সেই মানেরই কি হচ্ছে না কিছু সেই মানেরই তো হচ্ছে, কারণ ইতিমধ্যে যেটা দেওয়া হয়েছিল সেন্ট্রাল এসির জন্য সেটা হয়ে গেছে এবং অন্যান্য যে বিষয়গুলো লাগবে সেগুলো হচ্ছে এবং আমরা বলছি যে এক্ষেত্রে যে আমরা চাইছি যে এক্ষেত্রে যেন কোনো গাফিলতি না থাকে আছে সেই কাজগুলো আগে করতে হবে। হ্যাঁ, যে যে অন্তত একটা এই এই বিষয়টা আগে আমরা দেখব, যে এই বিষয়টা আগে দেখবো সমালোচনার ওই হ্যাঁ মোট বাজেট ছিল 6.5 কোটি টাকা, তাকে শেয়ার ছিলেন ইন্সপেকশন করে কিছু কিছু আমরা ব্যাপার হচ্ছে যেটা ইমিডিয়েট দরকার সেটাই বলেছি, চালু করার ক্ষেত্রে যেটা দরকার সেই মানে পার্সপেক্টিভে আমরা ঘুরেছি দেখেছি এবং সেই মতন করে আমরা ফিরহাদ হাকিমকে বলেছিলাম যে এখনই 2 কোটি টাকা দিলে আমরা আশা করি কাজটা করতে পারবো।